দেখলাম যে আগে আপনারা ঝামেলা করলেন একটা মেয়ের ওড়না নিয়ে যে ঝামেলাটা হয়েছে আপনারা দেখলাম মিডল ইস্টার্ন দেখাইছেন এটা কেন করছিলেন ভাই? ভাই আসলে ওই দিন ওই জায়গায় যে অঙ্গভঙ্গিমা ছিল ওই মেয়েটার ওই আপুটার যাই হোক না কেন ওনার যে অঙ্গভঙ্গিটা ছিল ভাই এটা অনেকটা বিশ্রী আমার কাছে মনে হয়েছে। তার কারণে আমি নিজে চাইছি কিছু একটা বলার জন্য, কিন্তু আমি যে এতটা বলে ফেলবো আমি এটা ভাই বুঝতে পারিনি। ঠিক আছে, কিন্তু যারা ছিল তারাও কিন্তু বলছে, কিন্তু সব থেকে বেশি আমি বলছি, কিন্তু তারাও বলছে, তারা বলে দিন দিতে ভাই তা না, সবাই বলছে, কিন্তু সব থেকে বেশি মিডিয়ার সামনে আমি কিন্তু হয়েছি সামনে ওই মেয়েটার আমি গেছি। আমি যাওয়াতে এক পর্যায়ে সবাই আমারে নিয়ে বাজে কমেন্ট করতে আসছে, তারপর আমি মিডল ইস্টার্ন দেখাইছি, ঠিক আছে ভাই এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। না না ভাই আমি কোনো জামাত এনসিবি কোনো কিছুতে নাই, কোনো বিএমপিতে আমি লিগে কোনো কিছুতে নাই। আমি জাস্ট ব্যবসা করি, ব্যবসা করে খাই। আমি আমাকে নিয়ে আমি অনেকটা সুখে শান্তিতে আছি, কিন্তু ওই দিন আমি আগারগো যাইতাম না, গেছি মূলত দেখার জন্য যে আমি ভাই যেটা দেখতে পারলাম এগুলা অনেকটা খারাপ জিনিস। হ্যাঁ, এগুলা কেক বিক্রির নামে ওনারা মেয়েরা যা অবস্থা করতেছে, ওনারা পুরো একটা বাজে একটা কাজ করছে। তার জন্য আমি চাইছি কিছু একটা প্রতিবাদ করার জন্য। তার মানে প্রতিবাদটা এমনভাবে হয়ে গেছে সবাই আমার ব্যাড কমেন্ট করা শুরু করছে, কিন্তু সবাই যদি বুঝতো তাহলে একটা কিছু হতো, কিন্তু সবাই তো বুঝতে পারেননি আমাকে। আপনারা সবাই আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কোনো কিছুতে জড়িত না, আমি শুধু অঙ্গভঙ্গিবা খারাপ ছিল দেখে আপুটার, এই কারণে আমি মূলত এই কাজটা করতে পারি। আচ্ছা, অনেকে তো আপনাকে মনে করেন যে বাজেভাবে কমেন্ট করতেছে। জি ভাই, ওই ঘটনার পরে জি ভাই। আপনাকে কেউ কি হুমকি দামকি দিচ্ছে? হুমকি দামকি বলতে ভাই যেমনটা আমাকে কমেন্টে বলতেছে আমাকে আইনের আওতে আনা হোক, আমার নামে ইন্টারন্যাশনাল মামলা দেওয়া হোক। আমি তো ভাই কিছু করিনি, আমি কি করলাম? আমি ঠিক আছে আমি মানলাম আমি একটাই ভুল করছি, আমি উচিত কথা বলছি, আরেকটা ভুল হলো আমি মিডল ইস্টার্ন দেখাইছি, ঠিক আছে। তার জন্য আমি ভাই দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার কিন্তু বয়স কিন্তু আমার হয়ে যায়নি ভাই, আমি কিন্তু একটা যুবক ছেলে। আমি মেয়ের অন্যায় বলতে মেয়ের যে ভঙ্গিমা, যে ভাব ভঙ্গিমা, তার যে পোশাক আশাক বা তার যে কথাবার্তা, ভাই পোশাক আশাক তো হ্যাঁ, আর একজন তো একরকম দেখতে আছে, এগুলো তো আমাদের বুঝতে হবে। কিন্তু মেয়েটার পোশাক আশাক যাই হোক না কেন, ওনার মেন হলো ওনার অঙ্গি ভঙ্গিমাটা ভালো না। উনি বেকাতেরা ভাবে কথা বলে, কথার কোনো সাইজ নেই। উনি বলতেছে ওনার নাকি আজকে গায়ে হলুদ, ওনাকে সবাই মিষ্টি খাওয়াই দাও। এগুলোর কি ভাই? আমাকে হাতটাই না আমাকে বলো ওনার মিষ্টি খাওয়াই দিতে, আমি কেন খাওয়াই দিব? তার কারণে তো তখন আমি আসলে খেপছি, আমি কেন মিষ্টি খাওয়াই দিব? আমার হাত ধরে টান দিয়ে আমার বলতেছে মিষ্টি খাওয়াই দিতে, আমি কেন মিষ্টি খাওয়াবো? জি অবশ্যই। আমি তারপর কইছি আমি কেন আপনার মিষ্টি খাওয়াবো? আপনি কে? আপনি ভিডিও কেন করবে ওনারা? তারপর আমি আপনাদেরকে মিডিয়ার ভাইদেরকে বলছি ভাই আপনারা কেন ওনার ভিডিও করেন? ওকে ভাই। তারপরে আমি ভাই ঠিক আছে আমি ওনাকে তুই তাই করে গালাগালি করছি, ওনাকে আমি অনেক ধরনের কথা বলছি, তার জন্য আমি এখন সরি বলতাছি। আমাকে আপনারা ছোট ভাই হিসেবে সবাই ক্ষমা করে দিন। ভাই ওই মেয়ে কি আপনাকে এখন হুমকি দিচ্ছে? ওই মেয়ে না, ওই মেয়ে আমাকে হুমকি দিচ্ছে না, কিন্তু অন্য ফেসবুক আইডি থেকে আমাকে আর কি মেসেজ দিচ্ছে, আমাকে অনেক ধরনের গালিগালাজ করতেছে, অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে, আবার কেউ আবার ভালো কিছু বলতেছে। সবাই যে খারাপ বলতেছে তা না ভাই, অনেকে কিন্তু ভালো কিছু বলতেছে, অনেকে এমনকি বেশিরভাগ আপুরা আমার নামে আর কি আমাকে সাপোর্ট করতেছে। তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, ওই আপুর কাছেও আমি ক্ষমা চাচ্ছি। উনি হাজার ভুল করলো, এখন আমি ক্ষমা আমি চাচ্ছি। কেন চাচ্ছি? আপু আপনি আপনার ভুল শুধরান, আমার ভুল আমি অবশ্যই আমি এই যে শুধরে নিছি, ঠিক আছে। নেক্সট টাইম আর এরকম কিছু হবে না আপু। ভাই শুনছি কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই আপনাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছে এই বিষয়ে। জি ভাই, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই উনি আমাকে নিয়ে ভিডিও করছে। আমার বলতেছে আমি কেন মিডল ইস্টার্ন দেখাইলাম। ভাই আমি মিডল ইস্টার্ন কি দেখাইলাম ভাই? আপনি তো না জেনে না বুঝে আপনি বরিশাল থেকে আপনি ভিডিওটা বানাইছেন, আপনি তো এখানে তো বুঝেন না, কিছু তো দেখেননি, এখানে আইসে আপনি তো ছিলেন না ভাই। আপনি না জেনে না দেখে কেন এইসব বানাবেন ভাই? একটা জিনিস হচ্ছে যে আপনাকে তো ওই মেয়ে যখন বলছে যে ভাই আপনি আমাকে কেক খাওয়া দেন, তারপরে তো আপনার মেজাজ খারাপ হয়েছে। জি 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 এটা কি কাফি জানে? না জানে না, উনি কিছু জানে না। উনি না জেনে আমার নামে একটা ভিডিও বানাইছে, তারপরে এমনকি উনি যে জায়গা থেকে ভিডিও বানাইছে ভাই আপনারা সবাই দেখছেন হয়তো, না দেখলে আপনারা দেখেন ওনার আইডিতে ঢুকে আমার নামে একটা ব্যাড কমেন্ট করছে। তারপর ওনার পিছনে একটা মেয়ে একটা ছেলে ছাতা ধরে বসে বসে ওনারা কি করতেছে। উনি ওনার সাইড থেকে উনি ওনার সমাজ নিজের অবস্থানে ঠিক করতে পারেন, উনি আমারে কি ঠিক করবে? আপনি যদি ওই মেয়েকে যদি আপনি কেক খাওয়া দিতেন আর এই ভিডিও যদি আপনার পরিবার দেখতো, তা আপনার পরিবার তো আপনাকে খারাপ ভাবে নিত। আমার অবশ্যই খারাপ ভাবে নিত, এমনকি এখনো তো নিচ্ছে। এখন যে আমাকে যে শুধু যে সমাজের মানুষ
আমাকে নিয়ে যে কথা বলতেছে তা কিন্তু না, আমার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে অনেক আতঙ্কে থাকে, অনেক ভয়ে থাকে। আজকেও আমার আম্মু আমাকে দেশের থেকে আমাকে কল দিয়ে বলে, বাবা তুই একটু সাবধানে থাকিস। আমি পরে না পাইরে এখানে আসছি মিজান ভাইয়ের দোকানে, দেখি এখানে যদি বাইরে থাকে বাইরের সাথে আমি কথা বলবো। আত্মমর্ষণ জিনিসটা লাগছে, তার জন্য আপনি এই কাজটা করছেন। তো আশা করি সবাই আপনার ভিডিওটা দেখবে এবং আপনি যে আপনি ভুল স্বীকার করছেন সবাই আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। জি 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 ভাই, তো ধন্যবাদ, ভালো থাকেন। ইনশাল্লাহ।